নমস্কার, সুতোপাস কিচেন উইথ ব্লগে আজকে এসেছি একটা রেসিপি নিয়ে। সন্ধ্যা স্ন্যাক্সে এইভাবে ঝটপট একটু পেঁয়াজি বানিয়ে খেয়ে নাও। যেমন আমার আজকে ইচ্ছে করছে, তাই আমি ঝটপট বানাবো বলে চলে এসেছি। পেঁয়াজগুলো কিরম রিং রিং করে কেটে নেবে, মানে একটা পেঁয়াজেই অনেকগুলো পেঁয়াজি হয়ে যাবে। আর হচ্ছে আমি একটু গাজর কেটে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, তার মধ্যে দুটো ডিম দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে আছে বিনস কুচি, আর এটা আছে ক্যাপসিকাম আর রসুন কুচি, আর আমি একটু বাটার আর তেল দুটো দিয়ে ভাজবো। সাথে একটু গুঁড়ো মশলা আছে, মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ, কাঁচা লঙ্কা দিয়ে নিও তোমরা ঝাল খেলে। আমরা কাঁচা লঙ্কার ঝালটা মানে মুখে পড়বে, ভালো লাগে না, খুব ঝাল লাগে, তাই জন্য দিই না। আর সামান্য একটু চিনি নিয়েছি, আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে নিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর এটার নাম হচ্ছে সবজিওয়ালা পেঁয়াজি, ঠিক আছে? তো চলো আমি এটার মধ্যে এক এক করে মিশাই। ডিমটা আগে দিয়ে নিয়েছি, কেননা একা হাতে ক্যামেরা তো পেরে উঠবো না। জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো বিনসটা, রসুন কুচি, ক্যাপসিকাম, দেব নুন, স্বাদ মতো নুনটা দিয়ে দেবে, আর চিনি, আমি একটু মিষ্টি খাবো বলে দিলাম। আর এখানে 2 চামচ বেসন দিয়ে দেবে। এবার এটা ভালো করে মিশিয়ে নিই। এটাকে আমি পুরো গুলে নিয়েছি। এবার এটার মধ্যে একটু হলুদ দেব সামান্য, আর এটাকে আর একটু টেস্টি করার জন্য দেব একটু চাট মশলা, একটু চিলি সস, এই যে চিলি সসটা এর মধ্যে দিয়ে নেবো। একটু ঝালটাও হবে, গোলমরিচ দিয়েছি, তাও এটা খেতে একটু টেস্ট লাগবে বেশি ভালো। এবার সব মিক্সড হয়ে গেছে, এবার কিন্তু আমি রান্নাঘরে চলে যাব, তো তোমরা সাথে থাকো। আশা করি এই পকোড়াটা সন্ধ্যাবেলা ভেজে খেলে খুব ভালো লাগবে, আর চটজলদিও হয়ে যায়। আমি এখানে প্যান বসিয়ে তাতে সাদা তেল আর বাটারটা দিয়ে দিয়েছি। বাটারটা এই জন্য দিয়েছি, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আছে। এটা কিন্তু একটু লো ফ্লেমে রাখবে, হ্যাঁ। তারপরে এই রিংগুলো একটু বসিয়ে দেবে। রিংগুলো খুলতে গেলে তো একটু মানে ভেঙে ভেঙে যাবে, কিন্তু সেগুলোকে একটু কায়দা করে নিয়ে নেবে। ডাবল রিং নিয়ে নিতে পারো। আমি একটু বড় সাইজের পেঁয়াজ হলে সুবিধা হয়, আমারটা একটু বড় সাইজের পেঁয়াজ ছিল। এবার এগুলোর মধ্যে আমি এটা দিয়ে দেবো। যেমন করে আমি ব্যাটারটা গুললাম ওইভাবেই গুলবে, তাহলে কিন্তু বানাবে, দেখবে অসাধারণ টেস্ট। আর সন্ধ্যাবেলা মানে মুড়ির সাথে কিন্তু একদম ফাটাফাটি। সবসময় কিনা চপ ভাল লাগে, কম খাটনিতে ভালো খাবো, তাই না? আর এটাকে খুব বেশি ডিপ ফ্রাই করতে হবে এমনও নয়। আমি একটুখানি গ্যাসটা লোতে আছে, আমি এটা একটু চাপা দিয়ে দিলাম। যে আমি ঢাকাটা তুলে উল্টে দিয়েছি, আর ক্যামেরাটা অন হয়নি, একদমই খেয়াল করিনি। তা আর একটু হবে। এবার কিন্তু এটা হয়ে গেছে, আমি তুলে নেব। সবজিওয়ালা পেঁয়াজু। আর একটা আরগুলো আমি এইভাবে ভাজবো। এই যেগুলো সব তুলে নিয়েছি, এবার বাকিগুলো আমি বসিয়ে দেবো এখানে। সব কটা দিয়ে দিয়েছি, এবার আমি এই ব্যাটারগুলো দিয়ে দেবো। তেল
তেলের সঙ্গে সামান্য বাটার দিয়েছি, আর যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা তো তোমরা দেখেইছো, তাই একটু অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে। খেতে কেমন হবে সেটা তো না করে খেলে বুঝবে না, আমি তো বলবোই ভালো হয়েছে ভালো হয়েছে, যদিও যেটা ভালো না হবে সেটা অবশ্য বলবো না, কিন্তু আমি এখনো খাইনি, কিন্তু গন্ধটা এত সুন্দর বেরিয়েছে তাই বলবো অবশ্যম্ভাবী করে একবার খাও। এই কটাও কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। এবার কিন্তু ঢাকাটা তুলে দিয়েছি, এবার আমি আস্তে আস্তে একটু উল্টে দেবো। চিরাচরিত প্রথার পেঁয়াজি না খেয়ে এভাবে একবার বানিয়ে দেখো। ইউটিউবে তো মানে হচ্ছে রান্নাকে ভেঙে কিভাবে অন্যরকম করা যায়, তাই না? অবশ্যই ভালো লাগে। এই কটাও আমি একটু ঢেকে দেবো, গ্যাসটা কিন্তু লোতেই আছে, লোতেই ভাজবে, নাহলে পুড়ে যাবে। আর আমার এতখানি ব্যাটার রয়ে গেল, কালকে কিছু খেয়ে নেবো, ফেলোতে দেবো না এত সুন্দর ব্যাটারটা। এবার এটা সরিয়ে নিলাম, হয়ে গেছে, সব কটাই হয়ে গেছে। এবার তুলে নিয়ে দেখিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার সবজিওয়ালা পেঁয়াজু। যদি তোমাদের ভাল লাগে তাহলে একটু সাথে থেকো, মানে পেঁয়াজিকে আজকাল পেঁয়াজুও বলে, তাই জন্য আমিও বললাম। যদি ভালো লাগে তাহলে একটু সাথে থেকো। এতক্ষণ সাথে থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা আমার সাথে আছো এই জন্য সত্যি থ্যাংক ইউ সো মাচ। তো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজ আসি।